এজন্য যেটা জানবো শুনবো আমল শুরু করব, যেটাই জানবো আমল শুরু করব। তাহলে যত বেশি সুন্নতের নিকটবর্তী হব, রসুলের নিকটবর্তী হয়ে যেতে পারবো। আর রসুলের যত নিকটবর্তী হব, আল্লাহ তাআলার তত নিকটবর্তী হব। আর আল্লাহ তাআলার যত নিকটবর্তী হব, জান্নাতের তত নিকটবর্তী হয়ে যেতে পারবো। এজন্য আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, সুন্নতে পয়গম্বরী বেহতার দাওয়াস্ত, সুন্নতে পয়গম্বরী বেহতার দাওয়া। নবীজির সুন্নতের চাইতে উৎকৃষ্ট মহা ঔষধ কোনো ওষুধ আর হতেই পারে না। সুন্নতে পয়গম্বরী বেহতার দাওয়াস্ত, নবীজির সুন্নাত সবচেয়ে উত্তম ট্রিটমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে। মাথার যে চুল কাটা হয়, হাতের নখ কাটা হয়, দাড়ি লম্বা করা হয়, মোজ ছোট করা হয়, টাকনোর উপর আমরা জামা পরি, যাবতীয় যে সুন্নাতগুলি আছে, খাবারের সুন্নাত, গোসলের সুন্নাত, ঘুমের সুন্নাত, পড়ার সুন্নাত, নামাজের মধ্যে সুন্নাত তরিকাগুলি যাবতীয় রসুলের পূর্ণ আদর্শ। এমন কোনো সুন্নাহ নাই যেই সুন্নাতের সাথে কোনো দর্শন নাই। এবং সেই দর্শন বিজ্ঞানীরা যখন সেই দর্শন নিয়ে গবেষণা করেছে, তারা কোরআনের সামনে, রসুলের সুন্নাহর সামনে এতিমের মতো দাঁড়ায় আছে। যে 1400 বছর আগে যে রসুল কোনো কলেজ, ইউনিভার্সিটি কোনো জায়গায় পড়াশোনা করলেন না, তিনি কিভাবে বুঝলেন? আমরা এত পরে এসে, এত গবেষণার পরে, এত ফিকিরের পরে, এত চেষ্টার পরে, এত গবেষণা করে বের করলাম যে এই কাজটার দর্শন বা ফালসাফা এইটা, এর লাভ এইটা, এর জাগতিক লাভটা এইটা। রসুল ওই 1400 বছর আগে বলে গেছেন। রসুল যা যেভাবে বলেছেন ওইটা তারা এখন এসে মিলায়ে দেখে, এটা স্বাস্থ্যসম্মত, এটা বাস্তবসম্মত, এটা রুচিসম্মত, এটা সার্বিক দিক থেকে মানুষের কল্যাণকর কাজ।